নমস্কার, মানি মেকিং মাইলেজে আপনাদের অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নিফটি 50 পয়েন্ট গ্যাপ আপ দিয়ে দিন শুরু করেছিল, কিন্তু ক্লোজ হয়েছিল 24,379-তে, প্রায় 130 পয়েন্ট নেগেটিভে। নিফটির এই ফলের কারণ হিসেবে দায়ী করা যায় ব্যাংক নিফটিকে, যেখানে 1.18% ফল দেখা গেছে, স্পেশালি পিএসইউ ব্যাংকে, যেখানে 5%-এর উপরে ফল হয়েছে। রিলায়েন্সেরও একটা প্রেসার ছিল। এছাড়া সমস্ত মেজর ইন্ডেক্সেও একটা প্রেসার দেখা গেছে। অ্যাজ পার ওপেন ইন্টারেস্ট 24,500-তে ম্যাক্সিমাম ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে আছে, মানে 24,500 একটা আপার রেঞ্জ হতে পারে। আজকে নিফটি ট্রেন্ড লাইন ব্রেক করে ক্লোজ দিয়েছে। কাল আমাদের আবার মক ড্রিল আছে, তার জন্য মার্কেট একটা নেগেটিভ সেন্টিমেন্ট থাকলেও থাকতে পারে। কালকে গ্যাপ ডাউন ওপেন হলে নিফটি ওপেন হতে পারে 24,320 থেকে 24,270-এর মধ্যে, এবং আমার মনে হয় এর পরেই 24,260-এর পরে ইন্ডেক্সে একটা সেল আসতে পারে। নিফটিতে সেইভাবে দেখতে গেলে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে। এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে যেদিকে ব্রেক করবে নিফটি, সেদিকেরই একটা মোমেন্টাম পাবে। বাই চান্স যদি গ্যাপ ডাউন হয় এবং তারপরে নিফটি ট্রেন্ড লাইনের কাছে এসে রেজিস্ট্যান্স পায়, তখন সেই জায়গা থেকেও একটা সেল জেনারেট হলেও হতে পারে। এই জায়গাটাতে আমরা সেল অন রাইজ করতে পারি আমাদের স্টকেও। দিনে আমাদের প্রথম স্টক ছিল এশিয়ান পেন্টস। সেল সাইডে প্রথম এন্ট্রি ছিল 2460-এ। আমাদের সেলে কোনো কাজ হয়নি। বাই সাইডে এন্ট্রি ছিল 2408 এবং 2418। মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ থাকার জন্য আমরা 2420-তে পুরোটা বেরিয়ে যাই। এই ট্রেডে কিন্তু আমাদের সেরকম ভাবে কোনো লাভ বা ক্ষতি হয়নি। আমার পরের স্টক ছিল মেডপ্লাস। মেডপ্লাসটাকে আমরা 825-এ বাই করেছিলাম। মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ থাকার জন্য আমরা স্টকটাকে 830-এ স্কোয়ার আপ করে ফেলি। এই ট্রেডটা থেকেও আমাদের তেমন কোনো লাভ বা ক্ষতি হয়নি। আমার লাস্ট স্টক ছিল টাটা টেকনোলজি। টাটা টেকনোলজি স্টকটাতে এন্ট্রি দুটো হয়ে গিয়েছিল 662-তে এবং 658-এ। তারপরে সেটা স্টপ লসে হিট করে যায় 652-তে। এই ট্রেডটা থেকে আমাদের একটু ক্ষতি হয়েছে। এখন মার্কেট যে স্থানে আছে তেমন ভাবে কোনো কিছুতেই কিছু করার নেই, কিন্তু আমাদের রণনীতি হওয়া উচিত সেল অন রাইজ। নতুন করে কোনো ইনভেস্ট না করাই ভালো। তাছাড়া আমাদের দেশের স্থিতিশীলতার উপরেও একটা প্রভাব পড়েছে। সেই ক্ষেত্রে কালকে দিনটাতে অন্তত কোনো রকম ট্রেড না নেওয়াটাই ভালো। মার্কেট ওপেন হোক, মার্কেট একটু স্টেবল হোক, তারপরে ভাবা যাবে কোনো। আমার কালকে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নেই। কালকের দিনটা আমি ওয়েট অ্যান্ড ওয়াচ এই রণনীতিতেই বিশ্বাস করছি। থ্যাংক ইউ। গুড নাইট।